ওরা যা বলবে সেটাই করতে হবে। এরা কারা? এরা কোত্থেকে এলো? সকল আওয়ামী লীগের অন্য কাউকে ভোট দেবে না, তারা দেশপ্রেমিক দলকে ভোট দেবে, আমি বিশ্বাস করি। খোকা সম্পর্কে আপনারা যা বলতে পারবেন আমি তা বলতে পারবো না, কারণ আমরা একসঙ্গে এত ঘনিষ্ঠভাবে মিশেছিলাম এক সময়, যেটা নাকি মোটামুটি ঢাকা শহরে একটা খোকা এবং আব্বাস একটা মিলিত শব্দ হয়ে গেছিল এক সময়। তো খোকা যখন বিদেশে যায়, বিদেশে আমাকে বলেই গেছে, তারপর বিদেশে যখন ছিল সে মৃত্যুশয্যায়, তখনও তার সঙ্গে আমার খুব কষ্টে আমার সাথে কথা বলছিল। আমি ঢাকা থেকে তাকে একটি মেসেজ দিয়েছিলাম ফোনে। মেসেজটি ওই সময় আজকের একজন এই সরকারের সঙ্গে আছেন সম্পর্কিত একজন সাংবাদিক মনীষ সাহেব, ও তাকে পড়ে শুনিয়েছিল। সম্ভবত ইশাক হয়তো পাশে ছিল ওই সময়, আমি ঠিক জানা নাই, হয়তো পাশে থাকতে পারে। আমার বক্তব্যটি পড়ে শুনিয়েছিল এবং আমাকে মনে বলেছে ওই সময় খোকা খুব কষ্ট পাচ্ছিল এবং বেদনাসিক্ত ছিল। ভাইরা, মৃত্যুটা খুব স্বাভাবিক, আমরা কেউ থাকবো না পৃথিবীতে, কিন্তু খোকার মৃত্যুটা হলো অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত বেদনাদায়ক। যিনি দেশে আসতে পারতেন, সকল রকম সক্ষমতা ছিল, তাকে দেশে আসতে দেওয়া হলো না। তার অনেক আকাঙ্ক্ষা ছিল দেশে আসবে, কিন্তু আসতে দেওয়া হয় নাই। এটা একটা ওই সরকারের একটা ব্যর্থ এবং কদর্য চেহারার একটা রূপ প্রকাশ পেয়েছে ওই দিন খোকাকে এখানে আসতে না দেওয়া। যাই হোক, আজকে এই আলোচনা সভায় আমরা দোয়া করব আমাদের নেত্রী শহীদ বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং খোকার সম্পর্কে আমাদের সাথে খোকার জন্য। তার আগে আমি কিছু বক্তব্য রাখতে চাই সম্পূর্ণ রাজনৈতিক। আমাদের যে এখানে বহুদিন মিটিং হয় না, আমরা এখানে পল্টন আগে আসছে, আগের মতো মিটিংটা হয় না, মন খুলে আপনাদের সঙ্গে কথা বলার সুযোগও আসে না। এখন দেশে এমন একটা অবস্থা চলছে, দেশটা কার, কে চালায়, দেশটা কোনো মালিক নাই, দেশের কোনো দেখার লোক নাই, সবাই শুধু ব্যস্ত সংস্কার সংস্কার সংস্কার। আরে ভাই, কি সংস্কার করতেছেন এটাই তো বুঝতে পারলাম না। আজকে দেশে বেকারের সংখ্যা বেড়ে গেছে, রাস্তায় নামলে হাঁটা যায় না, ফুটপাথ গুলো ভরে গেছে, রাস্তা দখল হচ্ছে। এই লোকগুলো কোত্থেকে আসলো হঠাৎ করে? কারণ কোনো কিছু করার নাই গ্রামে শহরে, এরা এখন দোকানপাট বসিয়ে চলছে এবং জনগণের একটা অসুবিধা সৃষ্টি করতেছে। তো এই যে অবস্থাটা হচ্ছে, এটা কেন? আপনি খেয়াল করে দেখবেন, যদি গাড়িতে চলেন কিংবা বাসে চলেন, তাও উপায় নাই, কিছু অতিরিক্ত কি ব্যাটারি চালিত গাড়ি জুড়ে গেছে, উপায় নাই, এরা সমস্ত বেকার অবস্থায় আছে, কি করবে? একটা কাজ তো চাই। সেদিকে বেকার এই দেশে মানুষের সমস্যার সমাধানে এই সরকারের কোনো লক্ষ্য নাই, আছে এইভাবে উলট পালট করে দিয়ে মাল উঠে পুটে খাই। এটা তোমরা পড়ছো কিনা আমি জানি না, আমরা পড়েছি কবির একটা ভাষ্য, উলট পালট করে দিয়ে মাল উঠে পুটে খাই। এখন দেশটাকে উলট পালট করে দিয়ে একটা শ্রেণী জুড়েছে দেশে নতুন, এই শ্রেণী দেশটাকে লুটে পুটে খাওয়ার চিন্তা ভাবনা করতেছে, দেশটাকে ধ্বংস করার চিন্তা ভাবনা করতেছে। যারা জীবনে মাথা তুলে কথা বলতে পারে নাই, তারা আজকে মাথা তুলে কথা বলে, চোখে চোখ রেখে কথা বলে। এই সাহস, এই শক্তি কোথায় পেল? আজকের যে সরকার, তাদের কার্যক্রম স্পষ্টতই বোঝা যায় যে তারা নিজস্ব কোনো শক্তি তাদের নাই। এই সরকার
দুটি দলের উপরে, একটি তাদের নিজস্ব সৃষ্ট দল আর একটা পুরনো দল, এদের উপরে ভর করে এই সরকার টিকে আছে। এই সরকারকে ওরা যা বলে, ওই দুটি দল যা বলে, এই সরকার তাই করে। সর্বশেষ প্রমাণ হলো একটা প্রতীক নিয়ে, নির্বাচনী প্রতীক, আমি প্রমাণ করে দিলাম আপনাদের। ওরা যা বলবে সেটাই করতে হবে। এরা কারা? এরা কোত্থেকে এলো? এটি জনভিত্তি কি? এতে কোনো ভিত্তি আছে বাংলাদেশে কোথাও? একটা নির্বাচন দিলে পরে বোঝা যেত কে কটা ভোট পায়। আমি খুব আশঙ্কা করছি এই দলগুলোকে জেতানোর জন্য সরকার যে কোনো অবৈধ প্রক্রিয়া আশ্রয় নিতে পারে। যেটা বিগত সরকার করেছিল, যেটা আওয়ামী লীগ সরকার করেছিল, রাতের ভোট দিনে, দিনের ভোট রাতে, ঠিক না? এই সরকারও সম্ভবত এরকম কোনো কাজ করে ফেলবে। নইলে এই সমস্ত লোকজন, এই দেশের লোকের, এই দেশের জনগণ যাদেরকে প্রয়োজনীয় মনে করে না, তারা আজকে লম্বা লম্বা কথা কিভাবে বলে আমি বুঝতে পারি না। যারা এই বাংলাদেশকেই চায়নি কোনোদিন, তারা বাংলাদেশ শাসনভার চায়, আমি বুঝি না। যারা ওই সময় পাকিস্তানকে চায় নাই, 1947 সালে তারা পাকিস্তানের বিরোধিতা করেছে, 1971 সালে বাংলাদেশের বিরোধিতা করেছে, 1996 এবং আরো কয়েকটা সময় এই দেশের জনগণের মানুষের স্বার্থের কথা, বিরুদ্ধে কথা বলেছে। ওরা আজকে লম্বা লম্বা কথা বলে। আজকে ধর্মের দোহাই দিয়ে দেশটাকে বিভক্ত করার চেষ্টা করছে তারা, জাতিকে বিভক্ত করার চেষ্টা করেছে তারা। আমি একটি প্রসঙ্গে কথা বলতে চাই এখানে। যখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দল গঠন করেন, আমার সঙ্গে ওনার বয়সের সম্পর্ক অনেক ছিল, অনেক গ্যাপ ছিল, অনেক গ্যাপ। সামনাসামনি বসে কথার মতো অবস্থা আমাদের ছিল না। তবুও শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ছিলেন একজন বিশাল মনের অধিকারী মানুষ। উনি ছোট বাচ্চা থেকে বুড়ো বন্ধু সবার সঙ্গে উনি কথা বলতেন, মত বিনিময় করতেন। তো আমাদের সঙ্গে যখন প্রায় কথা হতো, আমি তখন যুবদল করি, আমি একদিন প্রশ্ন করেছিলাম যে স্যার, কিছু স্বাধীনতা বিরোধী লোক, কিছু মুক্তিযুদ্ধ বিরোধী লোক, এদেরকে দল নিচ্ছেন, এটা কি ঠিক হচ্ছে? এটা কি দেশের জন্য ভালো হবে? তখন তিনি বললেন গম্ভীর গলায় যে তুমি তো বুঝতে পারবে না, আমি তো একজন মুক্তিযোদ্ধা, আমি তো রণাঙ্গনে লড়াই করেছি, এই দেশকে স্বাধীন করেছি, আমি মেনে নিচ্ছি, তোমার মেনে নিতে পারো না কেন? আমি মেনে নিচ্ছি এই কারণে, একটা কথা মনে রাখবে, জাতিকে বিভক্ত করে কখনো দেশের মঙ্গল করা যাবে না। জাতিকে বিভক্ত রেখে দেশের মঙ্গল কখনো হয় না। সুতরাং জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা সেই দলে, শহীদ রাষ্ট্রপতি দল করি। আমরা জাতিকে বিভক্ত হতে দিতে চাই না, আমরা জাতিকে বিভক্ত করতে পারি না। তবে একটা শ্রেণী আছে যারা জাতিকে বিভক্ত করে ফায়দা লুটতে চায়, যারা জাতিকে বিভক্ত করে এই দেশকে যারা সর্বনাশ করে দিয়ে গেছে, সে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনীকে আবার পুনর্বাসিত করতে চায় বাংলাদেশের মাটিতে, যেটা বাংলাদেশের লোক কখনো এটা হতে দেবে না। আপনার খেয়াল করে দেখবেন তারা আসলে এত লাফাচ্ছে কেন? তারা লাফাচ্ছে এই কারণে, তারা বুঝে নিছে যে আওয়ামী লীগের ভোটগুলো আমরাই তো পাবো, এরকম একটা ধারণা হয়ে গেছে। না, এটা সঠিক নয়। সকল আওয়ামী লীগের অন্য কাউকে ভোট দেবে না, তারা দেশপ্রেমিক দলকে ভোট দেবে, আমি বিশ্বাস করি। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সটেন্স এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।